আহলেন ওয়া সাহলেন আরবিক টু বেঙ্গলি অ্যানাদার নিউ ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আর শুরু করতে যাচ্ছে আরো বেশ কিছু আরবি শব্দার্থ নিয়ে, যে শব্দগুলো না জানলে আরবি ভাষাকে সহজভাবে উপস্থাপন করতে পারবেন না এবং সহজভাবে শিখতেও পারবেন না। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন বা চ্যানেলটিতে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শেখার আজকে যে শব্দটি আমরা জানব, প্রথম শব্দটি সেটি হচ্ছে রাস। রাস অর্থ মাথা, অর্থাৎ আমাদের যে মাথা আছে এটা আরবি শব্দ রাস, মাথা। দেখা আর কি আমরা এই ধরনের অনেক শব্দ ব্যবহার করি। এইগুলো ছোট ছোট শব্দ দিয়ে আসলে বাক্য শিখতে যদি আমরা পারি তাহলে সহজে আমরা আরবি ভাষাগুলো শিখতে পারবো এবং আমাদের মনে রাখতে পারবো সেই ভাষাগুলো। যেমন রাস মাথা, রাজ ফোক অর্থাৎ মাথার উপর কোনো কিছু দেখা যাচ্ছে মাথার উপরে আছে, তো আমরা এই ছোট ছোট শব্দগুলো দিয়ে একটার সাথে আর একটা লাগিয়ে আঞ্চলিক ভাষাগুলো অন্তত আমরা বলতে পারবো, অর্থাৎ আমাদের বোঝার মতো অন্যকে যে আমরা বুঝাতে পারবো এ ধরনের বাক্য অন্তত আমরা পারবো। এবং আস্তে আস্তে এগুলো যদি বেশি বেশি করে প্র্যাকটিস করা যায় তাহলে পরিপূর্ণ ভাষা আমাদের শিখতে সময় লাগবে না। শাআর অর্থ চুল, শাআর অর্থ চুল। ওজন অর্থ কান, ওজন অর্থ কান। দাগান অর্থ থুতনি, দাগান অর্থ থুতনি। জাভা অর্থ কপাল, জাভা অর্থ কপাল। জাভা কয়েস কপাল ভালো। আমরা অনেক সময় বলি যে তোমার কপাল ভালো, অর্থাৎ ভাগ্য ভালো যেটাকে বলা হয়। জাভা কয়েস তোমার কপাল ভালো। খাদ অর্থ গাল, খাদ খাদ অর্থ গাল। শারেব অর্থ মোষ, শারেব অর্থ মোষ। আইন অর্থ চোখ, আইন অর্থ চোখ। মুখ অর্থ ব্রেন, মুখ অর্থ আরবি শব্দ মুখ, এর অর্থ ব্রেন। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে তার ব্রেন অনেক ভালো, তার ব্রেন অনেক ভালো। তো আমরা সেটি আরবিতে এভাবে বলতে পারি যে মুখ জিয়াদা কয়েস, মুখ জিয়াদা কয়েস, তার ব্রেন অনেক ভালো। ফাম অর্থ মুখমণ্ডল, আমাদের মুখমণ্ডল যেটা সেটাকে আরবিতে বলা হয় ফাম, মুখমণ্ডল। ফাম নূর অর্থাৎ তার মুখমণ্ডল নুরানি, যেটা বলি আমরা নুরানি, নুরানি অর্থ যেটা সুন্দর, দেখতে সুন্দর মুখমণ্ডল। ফাম নুরানি, মুখমণ্ডলটি সুন্দর, দেখতে সুন্দর যেটা। ওঝা অর্থ চেহারা, ওঝা অর্থ চেহারা। উজুন অর্থ কান, আরবি শব্দ উজুন, এর অর্থ কান। আংফা অর্থ নাক, আংফা অর্থ নাক। উনুক, উনুক অর্থ নাক। তরফাতাইন অর্থ চোখের পলক, তরফাতাইন অর্থ চোখের পলক। লিসান অর্থ জিহ্বা, লিসান অর্থ জিহ্বা। হাজেব অর্থ চোখের বুরু, হাজেব অর্থ চোখের বুরু। লিহা অর্থ দাড়ি, লিহা অর্থ দাড়ি। উনুক অর্থ ঘাড়, উনুক, উনুক এর অর্থ ঘাড়। আনা অর্থ আমি, আরবি শব্দ আনা অর্থ আমি। তামাম অর্থ পরিপূর্ণ, তামাম অর্থ পরিপূর্ণ, সম্পূর্ণ বা পরিপূর্ণ। ইন্ত, ইন্দ অর্থ তুমি, অর্থাৎ ইনতা, ইনতা বা ইন্ত এত তুমি, অর্থাৎ কোনো পুরুষকে যদি আপনি বলেন ইন্ত তুমি, তো সেক্ষেত্রে ইন্ত বা ইনতা। আর ইনতি অর্থ তুমি, অর্থাৎ মেয়েকে, কোনো মেয়েকে যদি আপনি বলেন তুমি, তো সেক্ষেত্রে ইনতি। হুয়া অর্থ সে, হুয়া অর্থ সে। ইনতা মাফি কয়েস, যেমন আমরা বলি ইনতা মাফি কয়েস তুমি ভালো না, সেটা এখন ছেলেকে যদি বলেন তাহলে ইনতা বা ইন্ত মাফি কয়েস তুমি ভালো না। ইনতি মাফি কয়েস তুমি ভালো না, অর্থাৎ এখানে কোনো মেয়েকে বলতেছেন। তো আমরা ম্যাক্সিমাম টাইমে যে ভিডিওগুলো দেখি সেগুলো তো দেখা যাচ্ছে যে ছেলে মানুষ, অর্থাৎ আপনি ছেলেকে বলতেছেন না মেয়েকে বলতেছেন
এটা আর কি এটা সঠিকভাবে বলা হয় না, বা যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা ছেলেকেও যা বলতেছি একটা মেয়েকেও সে একই কথা বলতেছে। তো এটা আমরা যেমন বাংলাতে যেমন ভাষাগত ত্রুটির কারণে অসুন্দর লাগে, তেমনি আরবিতেও ঠিক তাই। তো সেক্ষেত্রে আমার এই চ্যানেলে নতুন একটি ভিডিও সামনে দিব। তো আশা করি সেই ভিডিওটি দেখবেন, যেখানে ছেলে এবং মেয়েকে উভয়কে আলাদা আলাদাভাবে কিভাবে কোনো কিছু আপনি বলবেন এবং কিভাবে বলবেন সেটির ব্যাখ্যা দেওয়া আছে। হুয়া অর্থ সে বা তিনি, হুয়া অর্থ সে বা তিনি। জেদিদ অর্থ নতুন, জেদিদ অর্থ নতুন। কেদিম অর্থ পুরাতন, কেদিম অর্থ পুরাতন। কেইফ অর্থ কেমন, কেইফ অর্থ কেমন বা কিভাবে, কেইফ অর্থ কেমন বা কিভাবে। কেইফ মালুম অর্থ বুঝি, মালুম অর্থ বুঝি বা বোঝা, কোনো কিছু আপনি বুঝছেন এটা মালুম, মালুম। কেইফ মালুম তুমি কেমন বোঝো, কেইফ মালুম তুমি কেমন বোঝো, অর্থাৎ তুমি কি ভালো বোঝো। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে তুমি কি এই জিনিসটা বুঝতে পারো, তুমি কি ভালো বোঝো, এই কাজটা কি তুমি ভালো বোঝো। কেইফ মালুম শগল, তুমি কি এই কাজটা আর কি তুমি কি ভালো বোঝো, কাজটা কি ভালো বোঝো। এই ধরনের ছোট ছোট বাক্যগুলো, শব্দগুলো লাগিয়ে আপনারা অন্তত কাউকে বোঝানোর মতো বাক্য তৈরি করতে পারবেন প্রথমের দিকে। তারপরে সবচেয়ে বড় কথা যে আপনাকে শুধু ভিডিও দেখলে হবে না, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। শোপ অর্থ দেখো, শোপ অর্থ দেখো। তাবান অর্থ ক্লান্ত বা অসুস্থ, আরবি শব্দ তাবান এর অর্থ ক্লান্ত বা অসুস্থ। তাহাত অর্থ নিচে, তাহাত অর্থ নিচে। ফৌক অর্থ উপরে, ফৌক অর্থ উপরে। জেইন বা কয়েস এর অর্থ ভালো, জেইন বা কয়েস এর অর্থ ভালো। ময়া অর্থ পানি, আরবি শব্দ ময়া এর অর্থ পানি। হাড় অর্থ গরম, হাড় ময়া অর্থ গরম পানি। আমস অর্থ গতকাল। হাম্মাম অর্থ গোসলখানা বা পায়খানা, যেটাকে আপনি বলেন, দুটোকে এটি ডাকা হয় আরবিতে। হাম্মাম অর্থ গোসলখানা। কাম অর্থ কত, অর্থাৎ কত, এই জিনিসটির দাম কত, যখন আমরা বলি যে কত। কাম অর্থ কত। মিতা অর্থ কখন বা কবে, মিতা অর্থ কখন বা হয়ন মিতা, হয়ন মিতা কখন আসবে। তো হয়ন অর্থ কখন, মিতা কবে, হয়ন মিতা। তাল অর্থ আসো বা আসুন, তাল অর্থ আসো বা আসুন। তাল হেনা এখানে আসেন বা আসুন, তাল হেনা অর্থ এখানে আসুন বা আসুন। তাল মিন্নি এদিকে আসুন বা এদিকে আসো। তাল মিন্নি কাউকে ডাকতেছেন যে এদিকে আসো। কামেয়ার আমরা যখন বলি, ইংরেজিতে বলি বা বাংলাতে বলি এদিকে আসো, তো এটি আরবিতে বলবেন তাল মিন্নি, তাল মিন্নি অর্থ এদিকে আসো, কাউকে ডাকতেছেন আপনি যে এদিকে আসো। মোহাম্মদ তাল মিন্নি, মোহাম্মদ এদিকে আসো। তো বা কারোর নাম ধরে, কারোর নাম জানেন যে ডাকতেছেন তাকে যে এদিকে আসো, তো তাল মিন্নি এদিকে আসো। গিরগির অর্থ আজে বাজে, গিরগির, গিরগির অর্থ আজে বাজে। জালান অর্থ রাগ, জালান অর্থ রাগ। এল্লা ইতলা বাররা বাইর হয়ে যাও, অর্থাৎ কাউকে আপনার রাগের সুরে বলতেছেন যে ঘরের থেকে বের হয়ে যাও, বা আমার দোকান থেকে বের হয়ে যাও, বা এখান থেকে বের হয়ে যাও। তো এই ধরনের কথা যখন আমরা বলবো, এটা আর কি একটু রাগী ভাবে যে কথাগুলো আমরা বলা হয় আর কি বলি, যে আল্লাহ ইতলা বাররা বাইর হয়ে যাও। মাকসুদ অর্থ খুশি, মাকসুদ আরবি শব্দ এর অর্থ খুশি। বাগি অর্থ বাকি, বাগি অর্থ বাকি। হাদাফি বাগি এটা বাকি আছে, অর্থাৎ কোন একটা জিনিস আপনার বাকি আছে বা এই কাজটা করা বাকি আছে, এটি বাকি আছে। হাজাফি বাকি এটা বাকি আছে, সেটা কাজ হতে পারে সগোল বা কোনো দেখা যাচ্ছে যে খাবার, খাওয়া, খাওয়া বাকি আছে এখনো। তো এই যে কথাগুলো আমরা বলি, তো সেক্ষেত্রে আমরা হাজাফি বাকি এটা বাকি আছে, এখন পরিস্থিতির বুঝে আপনি কথাটা বলবেন যে কোথায় কথাটা বলতে হবে। খাওয়া বাকি আছে সেখানে শুধু আপনি বলতে হাজাফি বাকি, এখনো বাকি আছে। সগোল, সগোল, সগোল ফি বাগি কাজ এখনো বাকি আছে। তো এই ধরনের আর কি।
মাফি গিরগির অর্থ আজে বাজে বকো না। মাফি গিরগির অর্থ আজে বাজে বকো না বা খারাপ কথা বলো না, এ ধরনের কথা বোঝায়। যে আমরা যখন বলি যে খারাপ কথা বলো না বা বকাবাজি করো না, বকাবাজি করো না, এটা বোঝায় যে বকাবাজি করো না। যে মাফি গিরগির অর্থ বকাবাজি করো না বা আজে বাজে বকো না। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।